আমি একটু জাস্ট জেনে নিই আপনাদের মধ্যে কয়েকজন একাডেমিশিয়ান ছিলেন। রাইট নাও আপনারা কি কেউ উপস্থিত আছেন? বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অথবা বিভিন্ন গভর্নমেন্ট, নন গভর্নমেন্ট অথবা নন প্রফিট প্ল্যাটফর্মে জব করেন, এরকম কেউ আছেন নাকি পার্টিসিপেন্টদের মধ্যে থেকে? জাস্ট কি ইন্টারেকশনের জন্য বলতেছি আরকি। জি, আসসালামু আলাইকুম। আমি হচ্ছে হাজী মোহাম্মদ দানিশ সায়েন্স অ্যান্ড টেকনোলজির একজন লেকচারার। ও আচ্ছা, আচ্ছা। ম্যাডাম কোন ডিপার্টমেন্টে আছেন? আমি সিএসসি ডিপার্টমেন্টে আছি স্যার। আচ্ছা, সিএসসি তো। তাহলে তো আমার ক্লোজ মানুষের ডিপার্টমেন্ট। মাহমুদ হাসান মন্টুকে চেনা আছে যে এই প্ল্যাটফর্মে একজন জি, মডারেটর। জি। হ্যাঁ, মনি আমাকে বলল। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। হ্যাঁ। আর কেউ? কোনো ইয়ে কোনো আসসালামু আলাইকুম। প্রফেশনাল? ওয়ালাইকুম আসসালাম। জি স্যার। হ্যাঁ। আমি 𝗪শি𝗿 𝗪𝗀𝗀𝗃 আমি সায়েন্টিফিক অফিসার বাংলাদেশ এগ্রিকালচারাল রিসার্চ ইনস্টিটিউটে আছি। ও মাশাআল্লাহ, মাশাআল্লাহ। থ্যাংক ইউ ফর পার্টিসিপেটিং। আসলে রিসার্চ পারসন কিন্তু খুব সিনিয়র না, বাট আলহামদুলিল্লাহ কাজ No, করে। no আমাদের problem. উদ্দেশ্য এটাই আমাদের I'm also উদ্দেশ্য এটাই learner. যে না আপনাদের মতো মানুষরাই যে আমাদের ওয়ার্কশপে অংশগ্রহণ করতেছেন, এটাই প্রুফ করে যে আপনারা এটা বিলিফ অলরেডি দিলের মধ্যে ঢুকছে যে না বিআরবিডি যা করে ওনারা কোয়ালিটি অথবা Sure, sure. ক্রেডিবিলিটি I've been করে। following this channel for a long time, and this is beginning. It's a very resourceful channel. So, থ্যাংক ইউ for স্যার। the yeah, thank you. We will take some feedback inshallah at the end of this workshop. আর কেউ আছেন প্রফেশনাল? আমি স্টুডেন্টে কেন নিচ্ছি না, স্টুডেন্ট তো মোটামুটি সবাই। আমি একটু প্রফেশনালদের নিচ্ছি যাতে করে আমরা একটু বুঝি যে আসলে আলহামদুলিল্লাহ আমাদের অ্যাকসেপ্টেবিলিটি সবাই গ্রহণ করতেছে ওইভাবে। যার কেউ আছেন? ওকে, আমি একজনের নাম না বললেই নয়, সাদিয়া কারিমুন, যিনি সবসময় আমাদের প্ল্যাটফর্মের জন্য মানে কন্ট্রিবিউট করতেছে এবং জি, উনি আমাদের প্ল্যাটফর্মে একজন কোঅর্ডিনেটর এবং উনি আমাদের প্ল্যাটফর্মে অনেক আগে থেকে কন্ট্রিবিউট করতেছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর কেউ আছেন স্টুডেন্ট বেঁচে রেখে? থ্যাংক ইউ রিফাত, থ্যাংক ইউ আশিস পন্ডিত, থ্যাংকস অল ফর পার্টিসিপেটিং দিস হ্যান্ডশট ওয়ার্কশপ। ধন্যবাদ স্যার আপনার গঠনমূলক ও উৎসাহমূলক বক্তব্য প্রদানের জন্য। অনুষ্ঠানের এই পর্যায়ে আমি এই ওয়ার্কশপের রিসোর্স পার্সনের সংক্ষিপ্ত পরিচয় তুলে ধরছি। Ashish Pandit received a bachelor's degree in computer science from Chittagong University of Engineering and Technology. He is experienced in Python programming and currently working as a Python developer. Besides this, he has completed several data visualization, machine learning, and deep learning projects. His current research interests include natural language processing, computer vision, and human-computer interaction. স্যারকে অনুরোধ করছি আপনার ওয়ার্কশপ শুরু করার জন্য। ধন্যবাদ স্যারকে এবং ধন্যবাদ রিফাত আমাকে এই প্ল্যাটফর্মে একটা ওয়ার্কশপ নেওয়ার সুযোগ করে দেওয়ার জন্য। ওকে, আমার সম্পর্কে অলরেডি বলা হয়েছে, আমি বর্তমানে একজন পাইথন ডেভেলপার হিসেবে জব করছি ডাইনামিক সলিউশন ইনোভেটরসে। সো ওয়ার্কশপটা আমি শুরু করছি। পার্টিসিপেন্ট দেখে বেশ ভালো লাগছে। আর যদি আমি মোটামুটি যত ফ্র্যাঙ্কলি কথা বলা যায়, যত ইজিলি কথা বলা যায় চেষ্টা করব। আর এই ওয়ার্কশপটা বিগিনারদের জন্য। সো এখানে মোটামুটি একটা রিসার্চ পেপার বা একটা আর্টিকেল লিখতে যা যা কভার করা দরকার আমি মোটামুটি সবকিছুই কভার করার চেষ্টা করেছি। আর অনলাইন ওয়ার্কশপ, সো সামনাসামনি ওয়ার্কশপ নিলে হয়তো একটু ইন্টারেক্টিভ হতো, তবে এখন অনলাইনের দুনিয়া, সবাই যে কোনো জায়গা থেকে কানেক্ট করতে পারতেছে। সো এটাই এখন বেটার আর কি। সো আমি যেটা বলছি, আশা করি পার্টিসিপেন্টদের কাছ থেকে আমি বিভিন্ন কোয়েশ্চেন পাবো যেন এই ওয়ার্কশপটা আরো বেশি ইন্টারেক্টিভ হয় এবং আমি বুঝতে পারি তারা আমি যে ওয়ার্কশপ গুলি মানে আমি যে কথাবার্তা বলছি সেগুলো ঠিক মতো বুঝতে পারছি কিনা বা তাদের কোনো কনফিউশন আছে কিনা। সো আশা করি আমি অনেকের কাছ থেকে অনেক কোয়েশ্চেন পাবো। সো কোয়েশ্চেন গুলো আমরা সবার শেষে নিতে চাচ্ছি আর কি। আর তাহলে আমি এখন ওয়ার্কশপটা শুরু করি। সো হ্যান্ডস অন ফ্রি ওয়ার্কশপ অন লেটেক্স উইথ ওভারলিফ। উইথ ওভারলিফ কেন বলছি এটা কিছুক্ষণের মধ্যে ক্লিয়ার হয়ে যাবে। সো এই ওয়ার্কশপে আমরা আসলে যেই জিনিসগুলো নিয়ে আলোচনা করব এটা হচ্ছে লেটেক কি,
কিভাবে লেটেক আমরা ইউজ করব। তারপর এই লেটেক ওয়ার্কশপে হচ্ছে আমরা টেক্সট ফরম্যাটিং, ইমেজ, টেবিল, ইকুয়েশনস, অ্যালগরিদমস, কোডস, রেফারেন্সেস, মানে একটা আর্টিকেল লিখতে, একটা রিসার্চ পেপার লিখতে বা একটা ডেইলি রিপোর্টই লিখতে আমাদের কি কি প্রয়োজন হয় মোটামুটি সবকিছু আমরা কভার করার চেষ্টা করব। তারপর হচ্ছে স্পেসিফিক রিসার্চ পেপারের জন্য লেটেক কিভাবে ইউজ করব সেটাও আমরা একটু দেখিয়ে দিব লাস্টে। সো ওকে, এই রিসার্চ ওয়ার্কশপের জন্য কিছু জিনিস থাকা বেটার, সেটা হচ্ছে রিসার্চ মেথোডোলজির বেসিক নলেজ। আপনারা অলরেডি জানেন যে BRBD প্ল্যাটফর্ম হাউ টু বি এ রিসার্চার, হাউ টু বিকাম এ রিসার্চারের উপর একটা লেকচার সিরিজ তৈরি করেছে, ইউটিউবে ওইটা আছে। সো ওইটা দেখলে আপনারা মোটামুটি রিসার্চ মেথোডোলজির উপর ক্লিয়ার হয়ে যাবেন। ওইটা আমাকে অনেক হেল্প করেছে আমার রিসার্চে। সো আমি আপনাদের রেকমেন্ড করব এই প্লে লিস্টটা আর কি। তারপর নলেজ অ্যাবাউট সায়েন্টিফিক আর্টিকেল। সো সায়েন্টিফিক আর্টিকেলের ব্যাপারে যদি লিটল নলেজ থাকে তাহলে বেটার, কারণ আমরা হচ্ছে আমি বলে দিচ্ছি আজকের ওয়ার্কশপে হয়তো আমি মোটামুটি দেখিয়ে দিব কিভাবে লিখতে হয়, কিন্তু আপনারা কোন পারপাসে এটা ব্যবহার করবেন এটা আপনাদের নিজের দায়িত্ব। এবং সাপোজ আপনারা যদি কোনো ইকোনমিক আর্টিকেল লিখতে চান, মানে ইকোনমিক্স সাইটের কোনো আর্টিকেল লিখতে চান, ওইটা হয়তো ফরম্যাট একরকম হয়, বা সায়েন্টিফিক জার্নাল যেগুলো ওইগুলির ফরম্যাট হয়তো একটু ভিন্ন হয়। সো আপনাদের নিজের নিজের ফিল্ডগুলো আপনাদের নিজের নিজের একটু রিসার্চ করতে হবে আর কি, যে আমি কিভাবে লিখতে হয় আর কি। তারপর নলেজ অ্যাবাউট রাইটিং হাই ইম্প্যাক্ট জার্নাল। সো হাই ইম্প্যাক্ট জার্নাল কিভাবে লিখতে হয় এটারও অনেক ভালো ভালো পয়েন্ট আছে, অনেক ভালো ভালো রিসার্চারদের আলোচনা আছে এই BRBD প্ল্যাটফর্মে। হাউ টু রাইট হাই ইম্প্যাক্ট জার্নাল, ওটারও একটা প্লে লিস্ট রয়েছে, সো ওটা আপনারা দেখতে পারেন আর কি। সো এই আজকের ওয়ার্কশপের জন্য এগুলো ম্যান্ডেটরি নয়, তবে এগুলো থাকা বেটার আর কি। সো যেহেতু অলরেডি BRBD প্ল্যাটফর্মে এগুলো প্লে লিস্ট তৈরি করা আছে, তাই আমি এগুলো মেনশন করলাম আর কি। সো রিকোয়ারমেন্টস, এই ওয়ার্কশপটা আমি হ্যান্ডসন, যেহেতু আমি আপনাদের লাইভ দেখাবো। সো আপনারা চাইলে আমার সাথে লাইভ করতেও পারেন, কিন্তু হয়তো একটু ল্যাকিংস হয়ে যেতে পারে একই সাথে দেখা, একই সাথে করা। সো আপনারা চাইলে দেখতে পারেন, পরবর্তীতে এটা ইউটিউবে অলরেডি আপলোড করাও হবে, সো ওইখান থেকে দেখে আপনারা প্র্যাকটিস করতে পারেন। আর আমি আরেকটা কথা বলে রাখি, কোনো কারণে যদি কোনো পার্টিসিপেন্ট নেটওয়ার্ক বা অন্য সমস্যার কারণে কিছুক্ষণের জন্য ডিসকানেক্ট হয়ে যান, পরবর্তীতে এসে কাইন্ডলি একটু মনোযোগ দিয়ে শুনবেন। আর যেহেতু এই সেম ওয়ার্কশপটা আবার ইউটিউবে আপলোড করা হবে, সো আশা করি ইউটিউব থেকে আপনারা যেই সময়টুকু নষ্ট হয়েছে সেটা আবার দেখে পূরণ করতে পারবেন। ওকে, সো এগুলো অলরেডি রিফাত কভার করেছে। সো সরি, আমি রিফাতকে রিফাত বলে সম্বোধন করছি, কিছু মনে করবেন না। ওকে, আমি একটু এগিয়ে যাচ্ছি। সো আমি একদম ইন্ট্রোডাকশনে চলে যাচ্ছি। সো ফার্স্ট হচ্ছে এই ওয়ার্কশপটা কাদের জন্য, এটা আসলে ক্লিয়ার থাকা দরকার। এই ওয়ার্কশপটা কাদের জন্য? এটা হচ্ছে যারা প্রফেশনাল রাইটার, শুধু রাইটিং এ যারা কনসেন্ট্রেট করতে চান, যে আমি রাইটিং ম্যাটার করে না আপনি কোন ফিল্ডে লিখতেছেন। সো প্রফেশনাল রাইটারদের জন্য এই কোর্সটা হতে পারে। যারা রিসার্চের কাজ করেন তাদের জন্য ডেফিনেটলি এই কোর্সটা হতে পারে। যারা একাডেমিক রাইটিং এর কাজ করেন, যারা স্টুডেন্টসদেরও কিন্তু অনেক একাডেমিক রিপোর্টস লিখতে হয়, অনেক আর্টিকেল লিখতে হয়, ল্যাবের রিপোর্ট লিখতে হয়, তারাও এই কোর্সটা দেখতে পারেন। সো লেটেক কি? লেটেক হচ্ছে একটা সফটওয়্যার। এখানে যে ডেফিনিশনটা দেওয়া আছে ওইখানে বলা আছে যে লেটেক ইজ এ সফটওয়্যার ফর টাইপসেটিং ডকুমেন্টস। তো টাইপসেটিং কথাটা একটু ইন্টারেস্টিং কেন, আমি যদি একটু অনেক পুরনো সময়ে চলে যাই, প্রায় 60-70 দশকের দিকে, যখন হচ্ছে প্রিন্ট করা হতো আর কি, অ্যাকচুয়াল কাগজে যখন প্রিন্ট করা হতো, তখন দেখা যেত এক একটা লেটার, ওই একটা লেটার এক একটা মেশিনে মানে একটা ফর্মা থাকতো আর কি, ফর্মুলা থাকতো, তো তাতে বসিয়ে বসিয়ে তারপর এটা বারবার করে প্রিন্ট করা হতো। তো এই লেটার গুলো যে ঠিক অ্যালাইনমেন্টে বসানো এবং ঠিক ফরম্যাটে বসানো, ওই জিনিসটাকে বলা হতো টাইপসেটিং। তো ওই জিনিসটা মানে এতই পপুলার ছিল, মানে ওইটা দিয়ে অ্যাকচুয়ালি আমাদের প্রিন্টিং শুরু আর কি, মডার্ন প্রিন্টিং শুরু। তো ওই জিনিসটা এখন আমাদের টেকনোলজির সাথেও, সফটওয়্যারের সাথেও রয়ে গেছে, যে সফটওয়্যারে আমরা একটা টেক্সট ফরম্যাট করা, টেক্সট বোল্ড করা বা টেক্সটের অন্যান্য যে অ্যালাইনমেন্ট, ওইটাকেও আমরা এখন টাইপসেটিংই বলি আর কি। সো লেটেক দিয়ে আমরা এই সবগুলো কাজ করতে পারি বলে লেটেককে বলা হচ্ছে একটা
সফটওয়্যার ফর টাইপসেটিং ডকুমেন্টস। ঠিক আছে, আশা করি আপনাদের বোঝাতে পেরেছি। সো আমি যদি শর্টে বলি তাহলে লেটেক হচ্ছে এমন একটা সফটওয়্যার যেটা দিয়ে আমরা যে কোনো ধরনের আর্টিকেল, আমি আবার বলতেছি, যে কোনো ধরনের আর্টিকেল লিখতে পারি, যে কোনো ধরনের ডকুমেন্ট লিখতে পারি। ইভেন অনেকে হয়তো জানেন না যে লেটেক দিয়ে আমরা পোস্টারও বানাতে পারি, তারপর লেটেক দিয়ে আমরা প্রেজেন্টেশনও বানাতে পারি। সো এনিথিং ইজ পসিবল উইথ লেটেক। ওকে, এখন কথা হচ্ছে লেটেক আমরা কেন ইউজ করব। আমরা বলতেছি যে রাইটিং এর জন্য লেটেকটা ইউজ করা যেতে পারে, বা রাইটিং এর জন্য লেটেকটা জেনারেলি ইউজ করা হয়। কিন্তু কেন কেন আমরা লেটেক ইউজ করব? আপনারা অলরেডি জানেন, যারা উইন্ডোজ ইউজার আছেন বা মাইক্রোসফট অফিস ইউজ করেন নাই বা শোনেন নাই, এরকম মানুষ খুব কমই আছেন। তো মাইক্রোসফট ওয়ার্ড যেটা, এটা খুবই ওয়াইডলি ইউজড একটা সফটওয়্যার। তো ওইটা প্রচুর পরিমাণে পপুলার এবং খুব সহজে ওইটা দিয়ে ডকুমেন্ট রেডি করা যায়। কিন্তু সমস্যা হচ্ছে আমরা ওইটা রেখে কেন লেটেক ইউজ করব? তো ওইটা রেখে আমরা লেটেক ইউজ করব তখন যখন আমাদের হচ্ছে ভালো ডকুমেন্ট দরকার পড়বে। সো ভালো ডকুমেন্ট বলতে আমরা কি বোঝাচ্ছি? সাপোজ আপনি একটা আর্টিকেল লিখবেন বা আপনি একটা ডকুমেন্ট লিখবেন, সিম্পলি ওইটা 10 পেজের। ডকুমেন্টের মধ্যে ইমেজ আছে, তারপর হচ্ছে ইকুয়েশনস আছে, হয়তো অ্যালগরিদম থাকতেও পারে, নাও থাকতে পারে, এই জিনিসগুলো আছে। তারপর তো দেখা গেল ডকুমেন্ট আপনি লিখলেন, ডকুমেন্টে অনেকগুলো সেকশন আছে, চ্যাপ্টার আছে, ইমেজ অ্যাড করলেন, ডকুমেন্টে আপনি লিখলেন, লিখে আপনার স্যারের কাছে আপনি পাঠালেন ডকুমেন্টটা প্রুফ রিডিং এর জন্য। তো সবকিছু ফরম্যাট ঠিক আছে, কোনো সমস্যা নেই। তো স্যার ওই ডকুমেন্টটা দেখলো, দেখে বললো যে তোমার এই জায়গায় কারেকশন হবে। ওকে ফাইন, তখনও কোনো সমস্যা নেই। কিন্তু আপনি যখন ওই মাঝে মাঝে কিছু কারেকশন করে ফেলবেন, তখন দেখবেন সমস্যা শুরু হবে। আপনি হয়তো পেজ নাম্বার 3-তে কোনো একটা কারেকশন করেছেন এবং সাথে সাথে ওই পেজটা ইমেজটা সেকেন্ড পেজে চলে গেছে, এবং এটা আপনি ফার্স্ট পেজে নিতে পারতেছেন না এবং আপনি বুঝতেও পারছেন না যেটা কিভাবে সমাধান করবেন। তো এটা আসলে কিছু করারও নেই, কারণ মাইক্রোসফট ওয়ার্ড তৈরি করা হয়েছে এভাবে। এটা আসলে মানে সিম্পল কাজের জন্য, সায়েন্টিফিক জার্নাল বা কোন একটা বই লিখবেন সেটার জন্য ওটা মাইক্রোসফট ওয়ার্ড নয়। ওটা দিয়ে করা যায়, কিন্তু কাজটা অনেক টাফ। আপনার হয়তো ঘন্টার পর ঘন্টা চুল ছিঁড়তে হবে বসে বসে ফরম্যাটিং ঠিক করার জন্য, সব ম্যানুয়ালি করতে হবে আপনার। ঠিক আছে, যে এই ইমেজটা আমার দ্বিতীয় পেজ থেকে ফার্স্ট পেজে নেওয়া, টেক্সটটা একটু সরায় দেওয়া যেন ইমেজটা উপরে চলে যায়। তো এই জিনিসগুলি অনেক সমস্যা পোহাতে হয় আর কি। তো লেটেকে কি সুবিধা? তো লেটেকে যে সুবিধা, লেটেকে এই সমস্যাটা আপনার সমাধান করে দেয়। লেটেক হচ্ছে আপনার যেই ফরম্যাটিং এর ব্যাপারটা, সেটা একদম কিছুই চিন্তা করা লাগে না আপনার। সো লেটেকে কি হয়, আপনি একটা ফরম্যাটে সাপোজ একটা রিপোর্ট লিখতেছেন, একটা রিপোর্ট স্টাইলে একটা লেটেক ফরম্যাট ওপেন করবেন। আপনার যেখানে যেখানে রাইটিং করার দরকার, আপনি শুধু আপনার রাইটিং নিয়ে চিন্তা করবেন। আপনার রাইটিং এর টেক্সট কোথায় যাবে, ইমেজ কি সেকেন্ড পেজে চলে যাচ্ছে কিনা, ইমেজ বড় হচ্ছে না ছোট হচ্ছে, কোনো কিছু নিয়ে আপনার চিন্তা করা লাগবে না। একটা ফরম্যাটে যখন আপনি লেটেক ডকুমেন্ট লেখা শুরু করবেন, তখন এই সব কিছু অটোমেটিক হয়ে যাবে। ঠিক আছে, ওটা আমি যখন একটু লাইভ ডেমো দেখাবো তখন জিনিসটা আরো পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে। তো এই জন্য আর কি, তো লেটেকের এই সমস্যাটা এবং আরো কিছু সুবিধা আছে। আমরা মাইক্রোসফট ওয়ার্ড থেকে জেনারেলি কি করি, মাইক্রোসফট ওয়ার্ড থেকে কিন্তু জেনারেলি আমরা প্রিন্ট দেই না সাধারণত। ওইটা হয় কোনো পিডিএফ এ কনভার্ট করি বা অন্য কিছুতে কনভার্ট করে প্রিন্ট দিই। মাইক্রোসফট ওয়ার্ড থেকে আমরা প্রিন্ট দিতে পারি, তবে ওইটা হচ্ছে প্রিন্টার ফ্রেন্ডলি না। তো প্রিন্টার ফ্রেন্ডলি ব্যাপারটা হচ্ছে, একটা জিনিস যখন আপনি প্রিন্টে দেন, তখন যেই মেশিনের মাধ্যমে প্রিন্ট হচ্ছে, ওই মেশিনের একটা অপটিমাইজেশনের ব্যাপার থাকে, ওই মেশিনের একটা ইনফরমেশনের ব্যাপার থাকে, যে ডকুমেন্টটা কি নিয়ে, এটা ফন্টগুলো কিরকম, ফন্টগুলো আমি পাচ্ছি কিনা, ফন্টগুলি সব অ্যাভেলেবেল আছে কিনা, তারপর ঠিকমতো প্রিন্ট হচ্ছে কিনা, এই সবগুলো জিনিস হচ্ছে লেটেক ওই কাজটা ইজি করে দেয়। আমরা কিন্তু ফার্স্টেই বলছি লেটেক ইজ ইউজড ফর টাইপসেটিং ডকুমেন্টস। সো ডকুমেন্ট টাইপসেটিং এর জন্য লেটেক বেটার, এবং এটা প্রিন্টার ফ্রেন্ডলি, এর জন্য এটা হাই কোয়ালিটির ডকুমেন্টস প্রডিউস করে। সো মাইক্রোসফট ওয়ার্ডের ক্ষেত্রে হয়তো প্রিন্ট দিলে প্রিন্টের কোয়ালিটিতে একটু ডিফারেন্ট আসবে, কিন্তু লেটেকের ক্ষেত্রে অবশ্যই 100 বেস্ট কোয়ালিটিটা আপনি পাবেন। তারপর লেটেকের কনসিস্টেন্ট ফরম্যাট। কনসিস্টেন্ট ফরম্যাটিং বলতে কি বোঝাচ্ছে, লেটেক আপনি যে মেশিনে ইউজ করেন সেমই থাকবে। মাইক্রোসফট ওয়ার্ড যেহেতু একটা সফটওয়্যার, এটা দেখা যাবে কেউ 2016 ইউজ করতেছে, কেউ 2007 ইউজ করতেছে, 2016 কিছু ফিচার হয়তো 2007-এ চলবে না, এরকম একটা সমস্যা হতে পারে। সো ওইটাতে ফরম্যাটিংটা হয়তো কনসিস্টেন্ট না।
তো ওইটা আর একটা ঝামেলা, কিন্তু লেটেকে ওই সমস্যা নেই। লেটেকে যে কোনো ডিভাইস আপনি ইউজ করেন সেম ফরম্যাটিং। তারপর কাস্টমাইজেশনের কথা মোটামুটি প্রথমেই হয়ে গেছে আমাদের, যেমন ইমেজ সেকেন্ড পেজ থেকে ফার্স্ট পেজে নেওয়া, ওয়ার্ডের ক্ষেত্রে বা একটা ডকুমেন্ট আমি এইভাবে ফরম্যাট করতে চাই ওইভাবে না, ফরম্যাটিং এর কাজটা আপনি লেটেকে একবারই করে ফেলবেন, ঠিক আছে। এখানে একটু বলে রাখি, আপনি কোন কোন পারপাসে লেটেক ইউজ করতেছেন ওটার জন্য অলরেডি প্রচুর প্রচুর ফরম্যাটিং তৈরি করে দেওয়া আছে, ঠিক আছে। সো আশা করা যায় 99% সময়ে আপনার হচ্ছে ডকুমেন্ট ফরম্যাট করা লাগবে না। আপনি যে কোনো কাজের জন্য মোটামুটি লেটেকের ফরম্যাট পেয়ে যাবেন। আর ওয়ার্ডের ক্ষেত্রে আপনার হচ্ছে প্রত্যেকবারই নিজের মতো করে সাজিয়ে নিতে হবে কন্টেন্ট গুলো। ওয়ার্ডে তো আপনার বেসিক কোনো ফরম্যাট থাকে না, আর ওইগুলো অনলাইনে ওরকম ভাবে অ্যাভেলেবলও থাকে না। ওয়ার্ডেও ফরম্যাট থাকে কিন্তু ওরকম ভাবে অনলাইনে অ্যাভেলেবেল থাকে না, তো এটা একটা অসুবিধা। তারপর হচ্ছে পোর্টেবিলিটি সমস্যাটা ওইরকমই, সফটওয়্যারের যে সমস্যাটা কি বলে মাইক্রোসফট ওয়ার্ড হচ্ছে আপনার ইনস্টল করা লাগতেছে। তারপর যারা উইন্ডোজ ইউজার, এটা কিন্তু আরেকটা বড় সমস্যা, ঠিক আছে। যারা উইন্ডোজ ইউজার তারা উইন্ডোজে মাইক্রোসফট ওয়ার্ড ইউজ করতে পারতেছে, কিন্তু যেমন আমি উবুন্টু ইউজ করি, সো আমি তো মাইক্রোসফট ওয়ার্ডের অ্যাক্সেস পাচ্ছি না। তাহলে আমাকে কেউ যদি একটা ডকুমেন্ট ফরম্যাটে মাইক্রোসফট ওয়ার্ডের একটা ডকুমেন্ট দেয়, সেটা আমি কিভাবে এডিট করব? আমার পক্ষে পসিবল না। কিন্তু ল্যাপটপ সবার মেশিনের জন্য অ্যাভেলেবেল, ম্যাক হোক, সেটা ম্যাক ওএস হোক, লিনাক্স হোক অথবা উইন্ডোজ হোক। সো এটা আরেকটা বড় সুবিধা। সো আশা করি আপনারা মোটামুটি একটা আইডিয়া পেয়েছেন যে লেটেক কেন বেটার। আমি মোটামুটি জেনারেল ভাবে এটা ডিসক্রাইব করার চেষ্টা করেছি। আপনাদের যে কোনো আমার এই লেকচারের যে কোনো মোমেন্টে যদি যে কোনো কোশ্চেন আসে, আপনারা কমেন্ট বক্সে দিয়ে রাখতে পারেন, অথবা এখন নোট করে রাখতে পারেন, লাস্টে কমেন্টে দিতে পারেন। আমি সেটা সাথে সাথে লাস্টের দিকে পরে সবগুলো কমেন্ট নিয়ে রিজলভ করার চেষ্টা করব। ওকে, লেটেক ভার্সেস ওয়ার্ড প্রসেসর। তো লেটেক ভার্সেস ওয়ার্ড প্রসেসর নিয়ে অলরেডি কথা বলেছি, কিন্তু এখানে আরেকটু শর্টকাটে আমি বলে যাই। প্রথম কথা হচ্ছে লেটেক আর ওয়ার্ড প্রসেসরের পারপাসটা কি। দুইটার পারপাস একটু ডিফারেন্ট।